আমাদের কুইজ 1 তো হয়ে গেছে, এবং হচ্ছে এই যে 10 তারিখ হচ্ছে আমাদের 10-5-25, এইখানে হচ্ছে আমাদের এই আজকের ক্লাস এবং গতকালকের ক্লাস, মানে ক্লাস 7 এবং ক্লাস 8-এর উপরে কুইজ 2টা থাকবে। এবং ক্লাস 8 এবং ক্লাস 2 ইয়েতে আমার যেগুলো ছিল, আমরা এটা কি এডিট করা পসিবল না? ও, এটা প্রশান্ত পোস্ট দিছো, যার কারণে এটা এডিট করা যাচ্ছে না। So well. আচ্ছা, চ্যাপ্টার হচ্ছে আমার হলের বইয়ের, যেটা হচ্ছে চ্যাপ্টার পিন ডায়াগ্রাম, অ্যান্ড হচ্ছে হলো আমার অ্যাড্রেসিং অ্যাড্রেসিং মুড ফ্রম মেমোরি। মেমোরি থেকে আমি অ্যাড্রেস নিয়ে আসবো, অ্যান্ড দেন হচ্ছে চ্যাপ্টার 7। তো পিন ডায়াগ্রাম এবং অ্যাড্রেসিং মোড নিয়ে কিভাবে আমরা মেমোরি থেকে ডেটা নিয়ে আসবো, এটা নিয়ে আমাদের একটা রিভিশন ক্লাস হয়েছে এবং থিওরি ক্লাস হয়েছে। সুতরাং তোমরা একটু নিজেরা নিজেরা একটু গ্রুপে ডিসকাস করবা। এই যে ক্লাস 7 যেটা, সেখানে কিন্তু আমাদের এই যে চ্যাপ্টার 7, ইট মিনস এটা হলের পিন ডায়াগ্রাম, এবং চ্যাপ্টার 3 হচ্ছে এটা আরেকজন রাইটারের বই অ্যাড্রেসিং মোড, যেখানে আমি একটা স্লাইড দিয়ে দিছি, দেন একটা পিপিটিএক্স ফাইল দিয়ে দিছি, একটা নোটবুক দিয়ে দিছি, আর বইয়ের লিঙ্কও দিয়ে দিছে, এবং ওই ক্লাসের রেকর্ডিংও দিয়ে দিছি। অলমোস্ট 1 ঘন্টার ক্লাসের রেকর্ডিং। সো এটা একটু ভালো করে যদি তোমরা দেখো, তাহলে বুঝবা যে কি কি থাকবে। সব কিছু আমার এখান থেকে পড়া লাগবে না, বাট কি পড়া লাগবে এইটা তোমরা যদি প্র্যাকটিস করে আসো কালকে ক্লাসে, তখন এখান থেকে তোমরা কোশ্চেন করতে পারবা। এবং আজকে যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে হলো মারুতের বইয়ের, এই যে থিওরি ক্লাস 8, এটা মারুতের বইয়ের হচ্ছে চ্যাপ্টার 7। বুক হচ্ছে মারুত। ক্লিয়ার? আমি এখানে কিছু টপিকস দিয়ে দিচ্ছি। এই যে চ্যাপ্টার 7, আমার আর মাত্র 3টা চ্যাপ্টার আমি পড়াবো। চ্যাপ্টার 7 এবং হচ্ছে আমার চ্যাপ্টার 8, 7-এর পরে 8 পড়াবো, অ্যান্ড দেন হচ্ছে হলো আমার 14 পড়াবো, মেমোরি ম্যানেজমেন্ট। আর 6, 8, 14। তো আমার হচ্ছে ফাইনালের সিলেবাস ফাইনালে হচ্ছে আমার শিফটিং রেজিস্টার, এই যে শিফটিং রেজিস্টার, addressing mode is done. Addressing mode files. এই চ্যাপ্টার 6, এটা আমি অর্ধেক দেখাইছি, এগুলো আমরা আমি ওই গত ক্লাসেও বলছিলাম যে মাইক্রো প্রসেসর ইটসেলফ, চায়নাতে এটা আলাদা একটা ডিপার্টমেন্টই আছে। এটা হিউজ টপিকস, এটা শেষ করা পসিবল না। বাট আমরা যেই কন্টেন্টগুলো আমি কি কন্টেন্টগুলো দেখাচ্ছি এবং কিভাবে মাইক্রোপ্রসেসর থেকে ডাটা রিড হচ্ছে, ডাটা কিভাবে ওখানে স্টোর হচ্ছে, প্রসেস হচ্ছে। সো ওই প্রসেসেরই আজকে একটা ক্লাস হচ্ছে, ডাটা কিভাবে প্রসেসরের মধ্যে প্রসেস হয়। ডাটার অপারেশন প্রসেস দেখাইছিলাম ফ্ল্যাগ রেজিস্টার চ্যাপ্টার 5। ডাটা অপারেশন কিভাবে প্রসেস হয় সেটা ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 5। আর আজকে দেখাবো হচ্ছে একটা ডাটা যখন অপারেশন হয়, তখন এই অপারেশনগুলো কিভাবে হয়, কারণ প্রসেসর তো যোগ ছাড়া আর কিছু করতে পারে না। সো এইখানে আমাদের এই স্লাইডে আসলে মূলত তোমাদেরকে হেল্প করবে যে কিভাবে আসলে ডাটাটা আমাদের প্রসেস হয়।
সো চ্যাপ্টার 7, আমি একটু বইটা ওপেন করি, বই থেকেও আমি একটু দেখাবো। তাহসিন হিমেল আছে, তানভীর, তানভীর আঞ্জুম 0141, নাহিদুল ইসলাম টিটু, নাহিদুল ইসলাম টিটু, মুস্তাকিম বিল্লাহ সিফাত, সিফাত, আফিয়া সুলতানা, ওকে, মন্দিরা দাস, সালমা সাইমা, ফারজানা আক্তার, সিনথিয়া সুলতানা ফারিয়া, সাদিয়া আফরোজ মুন্নি, সানজিদ আলম, সামান্তা ফারুক রিবা, সাদিয়া আফরিন, মোহাম্মদ রিয়াজুল হক রিয়াজ, সুমাইয়া আক্তার,
ফয়সাল, সুরাইয়া আক্তার, সুস্মিতা, ওকে, ঢালি আছি, প্রশান্ত আছি, আমিনুর, আচ্ছা দুইজনই। দেন অত্তনিয়া, আজিজ, দ্বিতীয়া, দ্বিতীয়া নাই, তিতাস, হাত তুলছো, আফিয়া সুলতানা, কেন হাত তুলছো? আচ্ছা, আমরা স্টার্ট করতেছি। সো খুবই ইন্টারেস্টিং, চ্যাপ্টার 7 হচ্ছে লজিক, শিফট এবং রোটেশন। এই তিনটা ইনস্ট্রাকশন মূলত আমাদের প্রসেসরে কাজ করে, এবং এই তিনটা ইনস্ট্রাকশন যখন প্রসেসরে কাজ করে তখন আসলে মূলত কি কাজ করে, এদের অবজেক্টিভটা কি, এই তিনটা অপারেশনের মূল অবজেক্টিভটা কি, কেন এই অপারেশনগুলো ওয়ার্ক করে। সো তুমি যদি চ্যাপ্টার 7-এ চলে যাও, এই যে, চ্যাপ্টার 7-এ যদি তোমরা চলে যাও, কালকে তোমরা অবশ্যই লজিক, শিফট এবং রোটেশনের এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে আসবা। কি কি জিনিস দেখবা দেখো, এই এক্সাম্পলগুলো একটু দেখবা। যে আজকে আমি শুধু এক্সাম্পলগুলো দেখব, এবং কালকে আমরা এটা নিয়ে কথা বলবো। যে 7.1-এ বলছে পারফর্ম দ্য ফলোইং লজিক অপারেশন। ধরো কোনো একটা বিটের সাথে তুমি যদি অপারেশন করো, তাহলে 0 আর 0-কে অ্যান্ড করলে কি হয়? 0 হয় না অ্যান্ড অপারেশনে? 0 আর 1-কে অপারেশন করলে অ্যান্ড করলে কি হয়? 0 হয়। জানি তো এটা, নাকি? লজিক অপারেশন, যদি 0 আর 0 থাকে অরে, তাহলে 0 হয়। আমার যদি 1 আর 1 থাকে তাহলে কিন্তু 1 হয় অপারেশনে। সো এক্সর যদি করি তাহলে 1 1 থাকলে আমাদের 1 হয়। আমরা কি এগুলো জানি? গেটগুলো কি মনে আছে? একটু আমাকে রেসপন্স করবো, আমার কথা কি যদি শোনা যায় আমি একটু রেসপন্স করব। ধরো আমি বললাম 1 0 1 1, এটার সাথে আমি অপারেশন করতেছি 1 0 0 1, লজিক অপারেশন করতেছি। এটা আমি অ্যান্ড গেট করতেছি। কি গেট? অ্যান্ড গেট। খুব ভালো করে খেয়াল করো। সো অ্যান্ড গেটের অপারেশনটা কি? 1 1-এ 1, বাকি 0 থাকলেই তো 0। রাইট ও রং? আবার যদি আমি অর অপারেশন করি, খুব ভালো করে খেয়াল করো, অর অপারেশনে হচ্ছে 0 0 থাকলে 0, বাকি 1 থাকলেই তো 1, নাকি? আবার যদি আমি এক্সর অপারেশন করি, এক্সর অপারেশন আমরা করলে আমাদের বিটের কনসিডার কি হয়? বেজোড় সংখ্যক 1 থাকলে 1। তার মানে এখানে যদি আমি আরো একটা ইয়ে ভ্যালু দিতাম, ধরো 1 1 1 1, তার মানে তুমি দেখতা যে এই ইনপুট, এই তিনটার এক্সর যদি আমি করি, আমার 1 2 3 তিনটা 1 আছে, তার মানে এখানে 1 হবে, বেজোড় সংখ্যক, অড প্যারিটি। আবার এখানে যদি দেখি একটা 1 আছে, তার মানে এটা বেজোড়, তার মানে এখানেও 1 হবে। যদি আমি দেখি যে এইখানে দুইটা 1 আছে, তার মানে এটা ইভেন,
ইভেন হলে এটা জিরো হবে। এখানে হচ্ছে তিনটা ওয়ান আছে, তার মানে অড, তার মানে এখানে ওয়ান হবে। সবাই কি বুঝছি? সো দ্যাট দ্যাট উইল বি দ্য লজিক অপারেশন। সো আমি যদি লজিক অপারেশন বলি তাইলে এইটা হচ্ছে লজিক অপারেশন। আমার কোশ্চেন হচ্ছে, স্যার লজিক অপারেশনগুলো করে লাভ কি মাইক্রো প্রসেসরে? মূলত লাভ হচ্ছে, আমি যদি লজিক অপারেশন করি, যে এখানে সব অপারেশনগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে, নট মানে জিরোকে ওয়ান করা, ওয়ানকে জিরো করা। মূলত এই অ্যান্ড অর এক্সর ইনস্ট্রাকশন করা হয় হচ্ছে বিটকে ফাঁকা করে ফেলার জন্য। হয় তুমি বিটকে কি করবা, ক্লিয়ার করবা। দেখো অ্যান্ড যদি কখনো যদি কোনো দুইটা রেজিস্টারের মধ্যে যদি অ্যান্ড অপারেশন হয়, তাহলে সে কি করে, টু ক্লিয়ার দ্য স্পেসিফিক ডেস্টিনেশন। তার মানে তুমি যদি কোনো বিটকে জিরো করে ফেলতে চাও, তাহলে তুমি অ্যান্ড অপারেশন করবা জিরো দিয়ে। ধরো তোমাকে আমি বললাম যে তোমার এক্স রেজিস্টারের মধ্যে, খুব ভালো করে সবাই খেয়াল করো, আমি বললাম এক্স রেজিস্টারের মধ্যে ওয়ান, টু, থ্রি, ফোর আছে, খুব ভালো করে খেয়াল করো। এইটার মধ্যে আমি বলছি যে মাঝখানের দুইটা বিটকে তুমি কি করবা, জিরো করে ফেলবা। যদি এটা হেক্সাডেসিমেল আমি লিখছি, এটাকে বাইনারি করলে কি হবে, মাঝখানের আটটা বিটকে তুমি জিরো করে ফেলবা। সবাই কি বুঝছো না বুঝো নাই? বাইনারিতে বললাম যে এখানে এটা তো 16 বিটের ভ্যালু, 16 বিটের মধ্যে মাঝের 8 বিটকে তুমি কি করে ফেলবা, জিরো করে ফেলবা। তাহলে তুমি কি করবা, তুমি জাস্ট অপারেশন করার সময় যেগুলাকে জিরো করবা না, সেগুলাকে তুমি ওয়ান রাখবা, আর মাঝের গুলাকে তুমি জিরো করে ফেলে যদি এন্ড অপারেশন করো, ধরো বিএক্স রেজিস্টারের মধ্যে তুমি এরকম একটা ভ্যালু রাখলা, রাইখে তুমি এই দুটাই কি করলা, এন্ড অপারেশন করলা। খুব ভালো করে খেয়াল করো। তাহলে আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে যে ফার্স্টের 4 বিট, তার লাস্টের 4 বিট ঠিকই থাকবে, কিন্তু মাঝখানের বিটগুলো কিন্তু সব জিরো জিরো হয়ে যাবে। তার মানে তুমি ক্লিয়ার করে ফেলছো। বুঝছো না বুঝো নাই? এইভাবে তুমি ক্লিয়ার, আমি প্রশ্নে বলতে পারি যে তুমি একদম মানে এইটাকে বলে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে একদম ফার্স্টেরটা। আর এইটাকে বলে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে একদম লাস্টের বিট। সো লাস্টের লাস্টের দুইটা বিটকে তুমি জিরো করো, অথবা বলতে পারি ফার্স্টের তুমি তিনটা বিটকে জিরো করো, মানে ক্লিয়ার করো। সো ওয়ার্ড ইউজ হইতে পারে ক্লিয়ার করো, সেটা হচ্ছে অ্যান্ড অপারেশন। এখন যদি বলে অর অপারেশন, সেট করো। সেট করা মানে কি? সেট করা মানে হচ্ছে এ ওয়ান মাস্ট বিট সেটস দ্য করসপন্ডিং ডেস্টিনেশন বিট, জিরো মাস্ট বিট প্রিজার্ভ দ্য করসপন্ডিং ডেস্টিনেশন বিট। তার মানে যা আছে তাই থাকবে, এটা হচ্ছে সেট করা। আর কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে যা আছে তা উল্টা হয়ে যাওয়া। কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আমরা করছি না? তার মানে যেই বিট থাকবে, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে, জিরো থাকলে ওয়ান হয়ে যাবে। আসো আমরা একটা অপারেশন দেখি। 7.2-তে বলছে ক্লিয়ার দ্য সাইন বিট অফ এল ওয়াইল লিভিং দ্য আদার্স বিট আনচেঞ্জ। তার মানে এল রেজিস্টারের মধ্যে কয় বিট রাখার সুযোগ আছে? 4 বিট, 8 বিট। এল রেজিস্টারে আমরা কয় বিট রাখতে পারি ডেটা? 8 বিট। তার মানে এল রেজিস্টারে তোমার যাই থাকুক না কেন, তা তার সেই ডাটার সে বলছে সাইন বিটকে কি করতে, ক্লিয়ার করতে। তার মানে সাইন বিট কোনটা, একদম সামনের বিটটা, মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো উইটাকে ক্লিয়ার করতে চাইলে উই বিটটাকে জিরো করে বাকিগুলোকে যদি আমি ওয়ান করে দিই, তার মানে 7F, এইটা দিয়ে যদি এল কে আমি অ্যান্ড অপারেশন করি, তাহলে কিন্তু তার সাইন বিটটা জিরো হয়ে যাবে। তোমরা কি বুঝছো কোড লাইনটা? এবার 7.3-তে আসো, বললো সেট দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যান্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে একদম সামনের বিট আর একদম লাস্টের বিট দুইটাকে আমি বললাম কি, সেট করতে। তাহলে আমি কি করব, সেট করতে বললে তো আমি অর অপারেশন করব, এবং একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট আমি ওয়ান দিব, কারণ অর করতে গেলে তো ওয়ান দিলে আমার যা বিট আছে তাই থাকবে। আর একদম লাস্টে হচ্ছে ওয়ান করলে আমার যা বিট আছে আমার তাই থাকবে। মানে আমি সেট করতেছি মানে অলওয়েজ ওয়ান থাকবে বিটগুলো আমার, জিরো থাকলেও ওয়ান থাকবে, ওয়ান থাকলেও ওয়ান থাকবে। আর মাঝখানের গুলো আনচেঞ্জ থাকবে, তার মানে আমার এক্সরে তো জিরো কোনো প্রভাব ফেলে না, কারণ যে এইখানে যেই বিট থাকবে জিরোর সাথে সেইটা অপারেশন হলে সেটাই হবে। সুতরাং আমি ওয়ান দিয়ে সেটাকে কি করলাম, সেট করলাম। তার মানে আমি যদি এর রেজিস্টারটাকে সেট করতে চাই, এবং বলছে যে একদম সামনের বিট একদম লাস্টের বিট, তাহলে এই দুইটাকে আমি ওয়ান করে বাকিগুলোকে জিরো করলে আমার সংখ্যা দাঁড়ায় হচ্ছে 81 হেক্সাডেসিমাল। ওইটা দিয়ে যদি এলকে আমি অর করি, তাহলে আমি লজিক্যালি আমার মোস্ট সিগনিফিকেন্ট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিটকে আমি সেট করে ফেললাম। সবাই কি বুঝছি?
এক্সপ্রেশনটা তুমি আগে বাইনারিতে কনভার্ট করবা, মানে কোড কোড লেখার সময় হেক্সাতে লিখবো, রাইট? একদম অ্যাজ পার, মানে বুক ওয়াইজ যাবে আর কি। কেউ কি কোশ্চেন করছো কোনো? 7.4 এক্সাম্পলে আসো। বলছে চেঞ্জ দ্য সাইন বিট অফ ডিএক্স। তার মানে তুমি যদি ডিএক্স এর সাইন বিটকে চেঞ্জ করতে চাও, চেঞ্জ মানে কি, কমপ্লিমেন্ট করা। এখানে কমপ্লিমেন্ট না বলে ওয়ার্ডটা ইউজ হয়েছে চেঞ্জ। তার মানেই তোমাকে বুঝতে হবে এক্সঅর করব, সলিউশন তো তোমাকে করতে হবে। তার মানে ক্লিয়ার বলবে, সেট বলবে, চেঞ্জ বলবে, কমপ্লিমেন্টও বলতে পারে। ডিএক্স রেজিস্টার তার মানে অবশ্যই 16 বিট, তার সাইন বিট তার মানে একদম প্রথম বিটটাকে 1 করব। আমি এক্সোর করার সময় কি করি, প্রথম বিটটাকে আমি কি করি, 1 করে আমি কিন্তু অপারেশন শুরু করে, বাকি সব জিরো থাকবে। কারণ আমি যদি এই কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাকে 1 দিতে হবে, যেটা যেই বিটটাকে আমি কমপ্লিমেন্ট করবো, আর বাকিগুলো জিরো রাখবো। দেন ওইটা দিয়ে আমি যদি করি, তাহলে আমি এক্সোর করলে সেটা আমার চেঞ্জ হয়ে যাবে। সো দিস ইজ দ্য লজিক, ভেরি সিম্পল। এবং আমরা দেখবা যে যখন কনভার্ট করি, যারা আমার ল্যাব ক্লাসে আছে তাদেরকে আমি কোডগুলো দিয়ে দিচ্ছি, তোমরাও দেখতে পারবা, এটা হচ্ছে ল্যাব 4-এ কোড দেয়া আছে। কনভার্টিং আস্কি ডিজিট টু নাম্বার। যদি আস্কি ভ্যালুকে আমি নাম্বারে কনভার্ট করতে চাই, আস্কি ভ্যালুকে যদি নাম্বারে কনভার্ট করতে চাই, মুখস্থ রাখবো বিষয়টা। আস্কি ভ্যালুকে আমি নাম্বারে কনভার্ট করতে গেলে প্রথমে আমাকে 30 দিয়ে বিয়োগ করতে হবে, এবং পরে সেটাকে 0f দিয়ে আমি কি করব, অ্যান্ড অপারেশন করব। করলে আস্কি ভ্যালুটা আমার ডিজিটে কনভার্ট হবে। কথা কি বুঝতে পারছি সবাই? কারণ আমার আস্কি কোডটা আমার থাকে হচ্ছে ক্যারেক্টার হিসাবে, আমি ইনপুট নেই ইউজারের কাছ থেকে প্রসেসরে, তখন সেটাকে বিয়োগ করতে হয় 30 দিয়ে, এবং সেটাকে আমি অ্যান্ড অপারেশন করলে ওইটা আমার ডিজিটে কনভার্ট হয়ে যায়। যেমন 0 থেকে 9, এই তিনটার হচ্ছে আমার আস্কি ভ্যালু হচ্ছে 30 থেকে 39। সো আমি যদি ওইটাকে 30 দিয়ে বিয়োগ দিই, তাহলে আমার যে কোনো একটা ভ্যালুকে আমি 30 দিয়ে যদি সর্বনিম্ন আমি ডাটাকে ভ্যালু প্রিন্ট করি, বিয়োগ করি, তাহলে আমার ওই ভ্যালুটা, ডেসিমাল ভ্যালুটা চলে আসে। অ্যান্ড অপারেশনটা আমি যদি করি 0f দিয়ে, তার মানে হচ্ছে আমার মানে 8 বিট, প্রথম 4 বিট জিরো, এবং লাস্টের 4 বিট হচ্ছে 1। কেন অ্যান্ড অপারেশন আমি 1 দিয়ে করলাম? কারণ হচ্ছে যে আমার যেহেতু 0 থেকে 9 এইটা আমার থাকবে এএল এর মধ্যেই, এই জন্য আমি লাস্টের 4 বিটকে আমি অপারেশনে রাখবো। সো এটা হচ্ছে একটা আস্কি থেকে ডিজিটে কনভার্সনের একটা প্রসেস। সো এই গেল। এইবার আসি আমরা ক্লিনিং আর রেজিস্টার। কোনো একটা রেজিস্টারকে তুমি যদি ক্লিন করতে চাও, তাহলে কি করবা? জাস্ট ওই রেজিস্টারকে 0 রেখে দিবা, তাইলেই তোর আগের ওই রেজিস্টারের আগে যদি কোনো ভ্যালু থাকেও থাকে, সেটা ক্লিন হয়ে গেল। এটা একটা প্রসেস। অথবা তুমি ওই রেজিস্টার দিয়ে বিয়োগ করবা, তাইলে কিন্তু ওই রেজিস্টার ক্লিন হয়ে যাবে। অথবা ওই রেজিস্টার দিয়ে তুমি এক্সঅর করবা, তাইলেও কিন্তু ওই রেজিস্টার ক্লিন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এইবার আসি টেস্টিং। একটা রেজিস্টারকে আমি যদি 0 দিয়ে টেস্ট করতে চাই, খুব ভালো করে খেয়াল করো। আমি পরীক্ষার খাতায় কোশ্চেনে করতে পারলাম যে ইফ আই ওয়ান্ট টু টেস্ট আ রেজিস্টার, দেন হোয়াট উইল বি হ্যাপেন। তখন তোমাকে বলতে হবে যে ওই রেজিস্টারটাকে আমি মানে যেই রেজিস্টার থাকবে ওই রেজিস্টার দিয়ে যদি অর অপারেশন করি, তাহলে আমি টেস্ট করতে পারবো। কথাই বুঝতে পারছো? অর অপারেশন করলে আমি টেস্ট করতে পারবো। এবং আমি যদি 0-র সাথে কম্পেয়ার করি, তাহলেও কিন্তু আমি টেস্ট করতে পারবো যে ওই রেজিস্টারটা কি। কারণ আমরা তো কম্পেয়ার করা শিখছি, যেহেতু আমরা লজিক গত ক্লাসে শিখছি যে সিএমপি মানে হচ্ছে কম্পেয়ার করে। এবং জাম্প স্টেটমেন্ট যদি লেস দেন হয়, তাহলে লিখবো জে এল। যদি গেটার দেন হয়, তাহলে লিখবো হচ্ছে জাম্প জি, জে, জি। এভাবে আমরা অনেকগুলো ইনস্ট্রাকশন আমরা 6 নম্বর চ্যাপ্টারে দেখছিলাম। জাম্প গেটার দেন, জাম্প লেস দেন, জাম্প। জাম্প মানে এই যে জাম্প যে শব্দটা আমি ইউজ করতেছি, এটা মানে হচ্ছে আমি একটা লেভেলে জাম্প করব। এটা আমি কোড করে ক্লাসে দেখাইছিলাম যে আমরা যে জাম্প করতেছি। সো লজিক, যদি কোনো একটা রেজিস্টারকে আমি লজিক্যালি চেক করতে চাই, আমরা সি প্রোগ্রামিং কিন্তু লেস দেন, গেটার দেন, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল সাইনগুলো ইউজ করি। কিন্তু আমরা অ্যাসেম্বলিতে কিন্তু কোনো ধরনের সাইন আমরা ইউজ করি না। যার কারণে আমরা ইউজ করি হচ্ছে সিএমপি, কম্পেয়ার করবে দেন জাম্প করে একটা লেভেলে যাবে। সুতরাং যদি কোনো রেজিস্টারকে 0-র সাথে টেস্টিং করতে চাই, হয় তাকে আমি অর অপারেশন করব অথবা কম্পেয়ার অপারেশন করব। একদম ফিক্সড 0-র সাথে।
ওকে, এবার চলে আসি হচ্ছে 7.5। যদি কোনো একটা রেজিস্টারকে আমি কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা কমপ্লিমেন্ট করতে চাইলে কিন্তু আমি এক্সোর করতে পারি ওই রেজিস্টারের বিটগুলোকে, যে আমি কমপ্লিমেন্ট করব, সো আমি এক্সোর করলেই হবে। আবার আমি কিন্তু শুধু নট অপারেশন করলেও কিন্তু ওই রেজিস্টারটা কিন্তু আমার কমপ্লিমেন্ট হয়ে যাবে। অথবা নিগেশন যদি করি তাইলেও কিন্তু এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। কথাই বুঝতে পারছি? এই, এরপর যদি আমি টেস্ট ইনস্ট্রাকশন আমি যদি ইউজ করি, টেস্ট নামে একটা ইনস্ট্রাকশন আছে, এই যে এখানে কিন্তু নট, অ্যান্ড, অর, এক্সর, দেন সিএমপি, এগুলো সবই কিন্তু ইনস্ট্রাকশন। তো টেস্ট ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু আমি একটা বিটকে টেস্ট করতে পারি। যেমন এই এক্সাম্পল 7.6 দেখো, ধরো আমি বললাম জাম্প টু লেভেল বিলো ইফ এল কন্টেন্স অ্যান ইভেন নাম্বার, মানে এল এ যদি ইভেন নাম্বার থাকে তাহলে তুমি বিলো নামে একটা লেভেলে জাম্প করবা। তাহলে আমার ইয়ে কি করব, আমার যদি ইভেন নাম্বার হয় তাহলে আমি টেস্ট দিয়ে আমি কি করব, একটা অড নাম্বারের সাথে টেস্ট করব এল কে। ইজ এল ইভেন, জাম্প, আমি এখানে দিলাম জে জেড, তার মানে হচ্ছে জাম্প 0, তাহলে সে বিলো নামে একটা লেভেলে জাম্প করবে। মানে টেস্ট মূলত আসলে চেক দেয় যে তোমার কোনো স্পেসিফিক যদি কোনো রেজিস্টারকে, তুমি যদি কোনো ডাটা আছে কি নাই সেটা যদি তুমি চেক দিতে চাও, তাহলে টেস্ট ইনস্ট্রাকশনটা তুমি ইউজ করতে পারো। বাট আমার কথা হচ্ছে টেস্ট ইনস্ট্রাকশন ইউজ না করে আমি যদি সিএমপি করি, যেটা আমি গত ক্লাসে এবং অ্যাসাইনমেন্ট দিছি, অলরেডি 12 জন ওইটাই ইয়ে করে ফেলছে, করে সাবমিটও করে দিছে। সুতরাং ওই কম্পেয়ার যদি আমি করি তাহলেও কিন্তু আমার টেস্টের কাজটা হয়ে যায়। কথা কি বুঝছি সবাই? এবার চলে আসি শিফট ইনস্ট্রাকশন। দেখো, শিফট মূলত করা হয় দুইটা কারণে। এক হচ্ছে গুণ করার সময়, আরেক হচ্ছে ভাগ করার সময়। খুব ভালো করে খেয়াল করো। এখন আমি যদি শিফট করি, শিফট আমি লেফট শিফট করব নাকি আমি রাইট শিফট করব, এখানে মোট চারটা ইনস্ট্রাকশন আছে। একটা ইনস্ট্রাকশন হচ্ছে শিফট লেফট, মানে SHL। এই শিফট ইনস্ট্রাকশন আমি SHL করব কিনা, করলে কি হবে সেটা আসলে আমাকে ওই এক্সাম্পলগুলো দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে। এবং এটা কিন্তু শিফটিং করার পর তোমার কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারের উপর একটা ইফেক্ট পড়ে। শিফটিং করার পর ফ্ল্যাগ রেজ, যাদের থিওরি আজকে আছে তারা অবশ্যই এই শিফটিংগুলো একটু ভালো করে শিখে আসবো, কারণ কালকে ক্লাসে আমার কোশ্চেন থাকবে। এই শিফটিং করার পরে আমি বলবো যে ফ্ল্যাগ রেজিস্টার বের করো, কারণ ফ্ল্যাগ রেজিস্টার তো তুমি 5 নম্বর চ্যাপ্টার থেকে বের করতেই পারো। কিন্তু আফটার শিফটিং এটার আসলে ভ্যালুটা কত হচ্ছে, ধরো লাইক আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। সাপোজ ধরো আমি বললাম এখানে হচ্ছে আমার এল একটা রেজিস্টারের মধ্যে আমি বললাম ভ্যালু আছে হচ্ছে 8AH। খুব ভালো করে বুঝো। তার মানে আমি কোড লেখা আছে, পরীক্ষা হলে এইভাবে কোড লেখা আছে যে মুভ AL, 8AH। এর মানে কি, এল এর মধ্যে কি আছে, 8AH আছে। এবং আমি এখানে ইনস্ট্রাকশন লিখলাম SHL শিফট লেফট। আমি এখানে বললাম হচ্ছে শিফট লেফট কত, ধরো SHL আমি কাউন্ট করলাম হচ্ছে আমার যে সিএল রেজিস্টার আছে সেখানে আমি 3 রাখলাম। ক্লিয়ার? এখন যখন আমি সিএল রেজিস্টারকে 3 আমি যখন এক্সিকিউট করব, তখন এএল এর লেফট সাইড থেকে 3টা বিট মুভ করবে এবং শিফট রাইট সাইড দিয়ে ওখানে 3টা জিরো ঢুকবে। দেখো এটা যদি তুমি একটু গ্রাফটা দেখো, যে শিফট লেফটিং এবং শিফট অ্যারিথমেটিক লেফট, এই দুইটা ইনস্ট্রাকশন SHL এবং SAL, এই দুইটা ইনস্ট্রাকশন হইলে কি হয়, তোমার বাম পাশ থেকে একটা জিনিস খেয়াল করো, বাম পাশ থেকে ক্যারি ফ্ল্যাগে একটা বিট চলে যায় এবং ডান পাশ থেকে জিরো ঢোকে। SHL এ 16 বিট হলে তো 16 বিট একটা বাম পাশ থেকে যাবে একটা, তাহলে আমি যখন 3বার শিফটিং করব, শিফট করা মানে কি, বাড়ি শিফট করা, ঘর শিফট করা, অফিস শিফট করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া। সো আমি যদি শিফট লেফটের থেকে যদি সরাই বিটকে, তাহলে প্রথমবার সরাইলাম, ক্যারি ফ্ল্যাগ হলো 0, একটু ভালো করে খেয়াল করবা। আর এদিক থেকে ঢুকবে হচ্ছে 0। সো একটা যদি তুমি শিফটিং বোঝো, তাহলে শিফটিং এর 4টা শিফটিং বুঝবা। তাহলে 8AH, তার মানে আমার ইনিশিয়াল অবস্থায় আমার কত আছে, 8 মানে 100 এবং এ মানে হচ্ছে কত, 1010। তাহলে আমি যখন মানে সিএল কাউন্ট করলাম 1, যখন ফার্স্ট শিফটিংটা হলো, তাহলে আমার এইখানে ক্যারি ফ্ল্যাগে প্রথমে তো কিছুই ছিল না, ক্যারি ফ্ল্যাগ তো একদম ফাঁকা।
কিছুই ছিল না। সো ওয়ান শিফটিং হলে আমার ক্যারি ফ্ল্যাগে চলে আসলো কত, ওয়ান। আর এইখানে প্রত্যেকটা বিট এইখানে একটা একটা একটার পরে একটার পরে এই বিটগুলো বসে যাবে। তাহলে আমি যদি বিটগুলোকে বসাই তাহলে কত হয়, জিরো, 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 ওয়ান, জিরো, ওয়ান, জিরো। তুমি খেয়াল করে এখানে বিট আছে হচ্ছে 4 আর 3, কারণ একটা বিট তো বের হয়ে গেছে শিফটিং হয়ে। তাহলে বাম পাশ থেকে আমি বলছি কি, জিরো ঢুকবে। তার মানে হচ্ছে এই হয়ে গেল আমার নতুন একটা ভ্যালু হয়ে গেল। এখন যদি আমি শিফটিং করি 2 নাম্বার শিফটিং, তার মানে 2 নাম্বার বিটকে সরাই, তাহলে সিএফ রেজিস্টার আবার চেঞ্জ হয়ে গেল, এই জিরোটা চলে আসছে এখানে। এখানে তো ওয়ান ক্যারি ফ্ল্যাগে চলে আসছিল, তাহলে এইবার জিরোটা চলে আসবে ক্যারি ফ্ল্যাগে, তার মানে হচ্ছে জিরো। এবং এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার এএল রেজিস্টারের আপডেটেড রেজিস্টার। তার মানে শিফটিং এর আগের অবস্থা এই, একবার শিফটিং করার পরে এই ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 2 নাম্বার শিফটিং করার পরে কি হয় আমরা দেখি, এইখান থেকে স্টার্ট হবে, তার মানে জিরো, জিরো, এই যে ওয়ান, জিরো, ওয়ান, জিরো, জিরো। তার মানে এইখান থেকে আবার একটা জিরো ঢুকবে। ক্লিয়ার? থার্ড শিফটিং আমি যখন করবো, আমি পরীক্ষা হলে আমি বলে দিব শিফটিং কয়বার হবে। তার মানে থার্ড শিফটিং এর সময় এখান থেকে আমার ক্যারি ফ্ল্যাগ কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, এখানে আসলো কত, জিরো। এবং এইখানে আমার ভ্যালু আসলে এইখান থেকে আমার ভ্যালুগুলো এবার আসলো, তার মানে জিরো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, 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 এবং আরো একটা এখানে জিরো ইনসার্ট হচ্ছে। তাহলে 3বার শিফটিং করার পর SHL এই ইনস্ট্রাকশনের ডায়াগ্রাম অনুসারে আমি ঠিক যেভাবে দেখলাম শিফটিং করতে, সেভাবে করে আমি দেখলাম আমার ক্যারি ফ্ল্যাগের মান আছে হচ্ছে লাস্ট পর্যায়ে কত, জিরো। শিফটিং করার পর যদি আমি বলি যে এটার প্যারিটি ফ্ল্যাগ কত, এখন প্যারিটি ফ্ল্যাগ দেখার জন্য আমরা তো দেখতে হচ্ছে এই যে এএল এর সব কয়টা বিট দেখতে হয়। তাহলে এএল এর সব কয়টা বিট এখানে কত আছে বলো, এখানে ক্যারি প্যারিটি ফ্ল্যাগ কত হবে বলো, কেউ একজন। প্যারিটি ফ্ল্যাগ এখানে জিরো হবে। কেন জিরো হবে? ইভেন নাম্বার, ভেরি গুড। তার মানে আমার এখানে ইভেন নাম্বার প্যারিটি বিট আছে, এই জন্য প্যারিটি ফ্ল্যাগ জিরো। সাইন ফ্ল্যাগ কি বলো? এএল এর ভ্যালুর সাইন ফ্ল্যাগ কত, সাইন, সাইন ফ্ল্যাগ কত? জিরো, কারণ সাইন বিট জিরো, একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট তো জিরো। হ্যাঁ, তারপর জিরো ফ্ল্যাগ কত হবে বলো? এক্স্যাক্টলি, সবাই জিরো হলে তো ওয়ান হতো, জিরো। তাহলে আমাকে এবার লাস্ট বলো, ওভারফ্লো ফ্ল্যাগ কত হবে? এখন তুমি আমাকে বলো, এটা কি ওভারফ্লো ফ্ল্যাগ বের করা পসিবল, সেটা আগে বলো। বুদ্ধি করে বলি। কারণ আমার তো কোনো অপারেশন এখানে হয় নাই, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু তো হয় নাই। অ্যান্ড ইন্টারেস্টিংলি যখন শিফটিং হয় তখন ওভারফ্লো ফ্ল্যাগ অলওয়েজ ওয়ান থাকে ইফ রেজাল্ট চেঞ্জ সাইন অন লাস্ট শিফট। তার মানে লাস্ট শিফটিংটা যখন যেটা হবে, লাস্ট শিফটিংটা যখন ওই সাইন বিটের লাস্ট শিফটিংটা যেটা হবে, সেই শিফটিংটাই আসলে ওভারফ্লো ফ্ল্যাগ থাকে। ইফ রেজাল্ট চেঞ্জেস সাইন অন লাস্ট শিফট, তার মানে যদি তোমার শিফটিং, আমি বলে দিচ্ছি ইন্টারেস্টিংলি, যদি তুমি আউটপুটে দেখো যে আমার মানে প্রথমবার যেই শিফটিংটা হইলো এবং পরের বার যে শিফটিংটা হইলো, এই শিফটিং একই শিফটিং, কথা বুঝো, মানে শিফটিংটাকে একই শিফটিং, তাইলে কিন্তু এইখানে আমার ওভারফ্লো হবে না, ওভারফ্লো জিরো। কিন্তু যদি আমি এই শিফটিং 2 পর্যন্ত রেখে দিতাম, তাইলে কিন্তু আমার প্রথমবার শিফটিং হয়েছে কিন্তু ওয়ান, পরের বার শিফট হয়েছে কিন্তু জিরো, তার মানে চেঞ্জ হয়েছে। যদি চেঞ্জ হয় তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ হবে ওয়ান। এখন 2 থেকে 3-তে কোনো চেঞ্জ হয় নাই, জিরো জিরোই আছে, তার মানে ওভারফ্লো ফ্ল্যাগ জিরো। ক্লিয়ার? হ্যাঁ, লাস্ট শিফটিং দুইটা দেখবো, লাস্ট দুইটা শিফটিং দেখবো। এখন
জিরো। এবং আমি এখানে আরো একটা জিনিস বললাম, আমি বললাম যে শিফটিং করার পরে, শিফটিং তো চার রকমের। তুমি যদি লেফট শিফটিং বোঝো তাহলে রাইট শিফটিং একই রকম, অ্যারিথমেটিক লেফট শিফটিং একই রকম, অ্যারিথমেটিক রাইট শিফটিং একই রকম। মানে জাস্ট ডায়াগ্রাম দেখলেই তুমি বুঝে যাবা যে আমাকে কিভাবে শিফটটা করতে হবে। মানে শিফট করার প্রসেসটা ভিন্ন। মানে আমি বলতেছি যে তুমি এইখান থেকে মোহাম্মদপুরে যাবা। এখন কেউ বললো যে ভাই আমি যাব ডান পাশ দিয়ে যাব, ওকে, তাহলে তুমি বিজয় সরণি হয়ে যাও। ভাই আমি বাম পাশ দিয়ে যাব, আচ্ছা তাইলে তুমি জাহাঙ্গীর গেট হয়ে যাও। ভাই আমি একটু ঘুরে ফার্ম গেট হয়ে আসাদ গেট হয়ে ঘুরে যাব, আচ্ছা যাও। কিন্তু শিফটিং প্রসেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, রেজাল্টও ডিফারেন্ট আসবে। এই জন্য এই ইনস্ট্রাকশনগুলো ডায়াগ্রামগুলো দেখলেই তুমি দেখবে যে আমি কিভাবে শিফটিং করব, আর ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা আমি কিভাবে পাবো। বুঝছো কিনা সবাই? তাইলে আমি কিন্তু বাকি সব কয়টা ফ্ল্যাগের ভ্যালু পেয়ে যাবে, এবং ফাইনালি এএল এর ভ্যালু কত। থার্ড শিফটিং করার পরে কিন্তু আমি ফাইনালি এএল এর ভ্যালু কত পাইলাম দেখো, 0। আর এটা কত, 5, তার মানে রেজাল্ট হয়ে গেছে 50। 50 হয়ে গেছে, কোথায় রেজাল্ট ছিল 88, এখন হয়ে গেছে 50। বুঝছি না বুঝি নাই? ওকে, ভেরি ওয়েল। এটা খুবই ইন্টারেস্টিং, তোমরা যদি আজকে রাতে পড়ো ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে পুরো চ্যাপ্টারটা শেষ করতে। এখন একটু বুঝে বুঝে পড়া, এবং কালকে ক্লাসে আমাকে আস্ক করা। যেমন অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনটা আমি বলছিলাম কি, যে তুমি গুণ করার সময় তোমার হবে এই যে তুমি এখানে দেখো, রাইট সাম কোড টু মাল্টিপ্লাই দ্য ভ্যালু অফ এক্স বাই 8। এই যে মাল্টিপ্লাই শব্দটা যখনই আসবে তখনই কিন্তু অ্যারিথমেটিক শব্দটা আসবে। বুঝতে পারছি? মাল্টিপ্লাই হইলে হবে অ্যারিথমেটিক লেফট, আর হচ্ছে ডিভিশন হইলে হবে অ্যারিথমেটিক রাইট। এই যে দেখো SAL ইউজ করছে। এখন যেহেতু 8 বলছে, 8 মাল্টিপ্লাই মানেই হচ্ছে হলো যত দ্বারা মাল্টিপ্লাই হবে একটা রেজিস্টার, খুব ভালো করে খেয়াল করো। যত দ্বারা হবে তুমি এটাকে ক্যালকুলেট করবে হচ্ছে 2 টু দি পাওয়ার। আমি যে বললাম যে এক্স রেজিস্টার মাল্টিপ্লাই হবে হচ্ছে কত দিয়ে, 8 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে তুমি এখানে ক্যালকুলেট করবে, আমার শিফটিং হবে অ্যারিথমেটিক শিফটিং। ওকে, ওয়েল। SAL হবে যেহেতু মাল্টিপ্লাই, তার মানে ওকে, লেফট অ্যারিথমেটিক শিফটিং হবে, ওকে। কিন্তু এখানে হবে কতবার হবে, এখানে যত দিয়ে মাল্টিপ্লাই করবে এটাকে আমি 2 টু দি পাওয়ার 3, 4, 5 দিয়ে দেখবো তত পাওয়া যায় কিনা। ধরো এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই হলে 2 টু দি পাওয়ার 2। যদি এটা 16 দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে 2 টু দি পাওয়ার 4। 32 দিয়ে মাল্টিপ্লাই হলে 2 টু দি পাওয়ার 5। সো যত হবে ঠিক অতবার আমার শিফটিংটা হবে, তার মানে CL এর ভ্যালুটা এইটার জন্য হবে হচ্ছে 3 বার। যদি আমি এখানে 16 বলতাম তাহলে এইখানে হয়তো CL এর ভ্যালু কয়বার, 4 বার। সবাই কি বুঝছি? শিফটিং কিভাবে হবে? অ্যারিথমেটিক শিফটিং করার জন্য এই যে তোমাকে এখানে SL সেম প্রসেসই হচ্ছে, যে ক্যারি ফ্ল্যাগে যাবে আবার এই দিক দিয়ে 0 ঢুকবে। সো এটা যদি তুমি করো তাহলে দেখবা যে এই শিফটিং ওয়াইজ তোমার কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো একটু 7 পয়েন্ট দেবে। এখন হচ্ছে রাইট শিফটিং। রাইট শিফটিং কি হবে, সেম জিনিস, রাইট সাইড থেকে ক্যারি ফ্ল্যাগে যাবে আর এদিক থেকে বাম দিক দিয়ে 0 ইনসার্ট করবে। এটা রাইট শিফটিং এর জন্য হচ্ছে এই অ্যাপ্রোচ। শুধু রাইট অ্যারিথমেটিক শিফটিং মানে ডিভিশনের ক্ষেত্রে কিন্তু সেটা একটু ডিফারেন্ট। অ্যারিথমেটিক রাইট শিফটিংটা একটু ডিফারেন্ট, সবাই একটু খেয়াল করো। অ্যারিথমেটিক রাইট শিফটিংটা হচ্ছে রাইট সাইড থেকেই যাবে ক্যারি ফ্ল্যাগে, একটা একটা করে বিট সরবে, কিন্তু এই দিক থেকে কোনো 0 ঢুকবে না, লাস্ট বিটটাই আবার ইনসার্ট করবে। কথা কি বুঝছি সবাই? যেই বিটটা এদিক দিয়ে বের হয়ে গেল, এখানে তো একটা বিট ফাঁকা হয়ে গেল, এখন লাস্ট বিট যদি থাকে 1 তাহলে 1 আবার ইনসার্ট করবে। লাস্ট বিট যদি থাকে 0 তাহলে 0 আবার ইনসার্ট করবে। 1 থাকলে 1 ইনসার্ট করবে, আবার 1 ইনসার্ট করবে, এভাবে করে ইনসার্ট করতে থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের লজিক শেষ, শিফটিং শেষ। এই দুইটা আগে তোমরা আজকে ভালো করে শিখে আসো, কালকে আমি রোটেশনটা দেখো। সবাই কি বুঝতে পারছি? এই দুইটা যদি তোমরা ভালো করে বোঝো, রোটেশন করতে আমার ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগবে। তো এই দুইটা প্র্যাকটিসও হয়ে যাবে এবং রোটেশনটাও শেষ হয়ে যাবে। সবাই কি বুঝছি? না, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এবং হচ্ছে লজিকের যে অ্যাসাইনমেন্টটা আমি দিছি, চ্যাপ্টার 7-এরও পুরোটা না, চ্যাপ্টার 7-এর তুমি দেখে আসবে হচ্ছে শিফটিং পর্যন্ত। তার মানে হচ্ছে বাকি থাকবে হচ্ছে এই যে রোটেশন, ROL, রোটেশন ইনস্ট্রাকশন। এটা আমি কালকে দেখাই দিব। ক্লিয়ার?
আর হচ্ছে আমাদের যেই ক্লাসগুলো, গত ক্লাস তো আমি ওই যে ক্লাস সেভেনের একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি ক্লাস সেভেনের ইয়েগুলো আমি একটু ডিসকাস করছি। এইখানে এই যে ক্লাস সেভেনে তুমি গেলে দেখবা যে পিন ডায়াগ্রাম, এটা হলের বই থেকে দেয়া। আর এই চ্যাপ্টার 3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কিন্তু মারুতের বইয়ের 3 না, এটা হচ্ছে এই বইয়ের চ্যাপ্টার 3, অ্যাড্রেসিং মুড। এখন তুমি তো অ্যাড্রেসিং মুড, মানে ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু তুমি বের করতে পারো, ঠিক আছে, কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করার যে অ্যাপ্রোচ, এটা আসলে কি টাইপের মুড, মানে কি স্টাইলে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা তুমি বের করতেছো, সেই এই মুডটা কিন্তু আমার এই যে এইখানে পুরো 1 ঘন্টার ক্লাসে এখানে পুরোটা আমি শিখাইছি। সো আমি এই জন্য বললাম যে তোমরা রোটেশনের আগ পর্যন্ত চ্যাপ্টার 7 হলের বই থেকে, লজিক এবং শিফট ভালো করে শিখে আসবা। যেটা আবার এই যে এইখানে কিন্তু ওগুলাই আমি আবার এই বইয়ের গুলাই কিন্তু স্ক্রিনশট তুলে তুলে এখানে দিয়া, তার মানে তুমি বইটা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? লজিক এবং শিফট রোটেশন বোঝাইতে আমার 10 থেকে 20 মিনিটের বেশি টাইম লাগবে না ক্লাসে। আর হচ্ছে এই 1 ঘন্টার ভিডিও দেখে চ্যাপ্টার 10 এবং এই লেকচার 3-র উপরে তো আমাদের একবার ফিজিক্যাল ক্লাস হয়েছে, এক্সট্রা ক্লাস। বাট তারপরও যাদের প্রবলেম আছে করে আসবো, এবং যাদের প্রবলেম নাই তারা যাদের প্রবলেম আছে তাদের সলভ করবে ক্লাসে, নেক্সট মানে কালকে থিওরি ক্লাসে। এই জন্য আজকে থিওরি সবাই মিনিমাম 2 ঘন্টা এটা একটু প্র্যাকটিস কর। আর যাদের ল্যাব আছে তাদের জন্য একটু আরো 2 ঘন্টা একটু প্র্যাকটিস করতে হবে। এই একটু কষ্ট করে কালকে আসো, তাইলে আমার কুইজ 2টা খুব ভালো হবে। এনি আদার কোশ্চেন্স? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।